হ্যালো আমার একটু বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। জুয়েল ইলেকট্রনিক্স অ্যান্ড সাউন্ডের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও আপনাদেরকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কিভাবে 4 ট্রানজিস্টর থেকে আপনারা 8 ট্রানজিস্টর বা তার থেকে বেশি করতে পারবেন। তো ড্রাইভার সার্কিট একটি থাকবে, তো কিভাবে আপনারা বেশি ট্রানজিস্টর ব্যবহার করতে পারবেন একই ড্রাইভার সার্কিটে, আজকের ভিডিওটা হচ্ছে সেই টপিকে। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পারেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটি 4 ট্রানজিস্টর সার্কিট নিয়েছি। এই সার্কিট থেকে আগে থেকে আমি তার লাগিয়ে রেখেছি, আর এটা একটা সেটে আমার লাগানো ছিল, সেটটা আমি কাজ করতে তাই খোলা। সত্য কথা, এটা মিথ্যে বলে কোনো লাভ আছে? লাভ নাই। তো আজকে আপনারা দেখতে পারবেন এই সার্কিট দিয়ে কিভাবে 8 ট্রানজিস্টর সার্কিট ব্যবহার করা যায়। তো দেখতে পাচ্ছেন এই যে রেজিস্ট্যান্সটা এখানে যদি বসিয়ে দিই, তো যে পদ্ধতিতে এখানে বসানো থাকে ঠিক সেম পদ্ধতিতে, অর্থাৎ এই পাশে 52, এই পাশে 1943, তো এইভাবে কিন্তু আমাদের সার্কিটটা এখানে এই ট্রানজিস্টরগুলো এখানে বসাতে হয়। তো সেম নিয়মে আমরা যে কাজটি করব, আমরা এই যে ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন, এর একটা হবে বেস, একটা হবে কালেক্টর, একটা হবে ইমিটার। অর্থাৎ একটাতে ইনপুট ঢুকবে, আর একটায় ভোল্টেজ থাকবে, আর একটা থেকে আউটপুট হবে রেজিস্ট্যান্সের মাধ্যমে। তো আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে আমাদের প্রথমে বেস কালেক্টর এবং এটা যে ইমিটার আছে এটা আপনারা যাচাই করে নেবেন, দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 4টি ট্রানজিস্টর, এক সাইডে 5200, একটা সাইডে 1943 লাগানো আছে। তো আমি ধরুন এই ট্রানজিস্টরটা এভাবেই ধরলাম, এই যে এটার 1943, এই সাইডটা 1943 সাইড। তো আপনারা এইভাবে ট্রানজিস্টরটি ধরবেন, ধরার পরে নির্ণয় করবেন। এই যে পিনটা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে বেস, অর্থাৎ ইনপুট ঢুকবে ড্রাইভার ট্রানজিস্টর থেকে, এখানে এসে ইনপুট ঢুকবে। এরপর যে মাঝখানে পিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালেক্টর, অর্থাৎ আমাদের যে ভোল্টেজটা থাকবে, যেহেতু এটা 1943 সাইড সেহেতু এটা মাইনাস ভোল্টটা এই কালেক্টরে থাকবে। আর এই পাশে এই যে পিনটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইমিটার, অর্থাৎ ওইটা থেকে রেজিস্ট্যান্স হয়ে কিন্তু আমাদের লাইনটা বের হবে। তো আপনারা এই যেভাবে দেখালাম বললাম এইভাবেতে প্রত্যেকটা লাইন শর্ট করে নেবেন। ইমিটার সাইডে ইমিটার, বেজের সাইডে বেজ, কালেক্টর সাইডে কালেক্টর। তো এখন আমি আপনাদেরকে এই ট্রানজিস্টরটি দিয়ে আমি সেটিং করে দেখাবো। তো এই জন্য এই বোর্ডটাকে আমি উল্টিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন এই পিনটা হচ্ছে প্লাস ভোল্ট। তো প্লাস ভোল্টটা 5200 কালেক্টরে, অর্থাৎ মাঝখানে যে ঠেংটা থাকে পিনটা থাকে ওই পিনই লাগিয়ে দেবো। আর এটা যে বেস থাকবে, অর্থাৎ ড্রাইভার থেকে যে ইনপুটটা এসেছে ড্রাইভার ট্রানজিস্টর হয়ে, ওইটা আমরা ডিরেক্টলি বেজে লাগিয়ে দেব। বেজ হচ্ছে এই ট্রানজিস্টরের ইনপুট। তো দেখতে পাচ্ছেন এই যে পয়েন্টটা, এটা হচ্ছে ইনপুট পয়েন্ট, অর্থাৎ ড্রাইভার ট্রানজিস্টর থেকে যে এসেছে ওইটা হচ্ছে ডিরেক্টলি যে পাওয়ার ট্রানজিস্টরের ইমিটারে যে লেগে যাবে। তো দেখুন এটা এখন ইমিটারে লাগিয়ে দিচ্ছি আমি। তো আমাদের 5200 সাইডের কালেক্টর এবং বেস কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। এবার আসুন মাইনাস সাইড, অর্থাৎ 1943 যে সাইডটা আছে এই সাইডটায় আসেন। তো এই সাইডে প্রথমে আমাদের কালেক্টর, অর্থাৎ এই ট্রানজিস্টরের মাঝখানের পিনে আমাদের ভোল্টেজটা লাগিয়ে দিতে হবে। আর এটা যে ডাইন সাইডটা এভাবে ধরলে, বা ডাইন সাইড যেটা আছে ওটা হচ্ছে আপনার বেজ। তো বেজে হচ্ছে মাইনাস সাইডের ইনপুট যেটা, অর্থাৎ ড্রাইভার সার্কিট থেকে যে ইনপুটটা এসে পাওয়ার ট্রানজিস্টর ঢুকেছে ওইখানে ওইটা লাগিয়ে দিতে হবে। তো হয়ে গেল আমাদের লাগানো। তো এখন করতে হবে কি, আমাদের টোটাল ট্রানজিস্টরের যে আউটপুটটা এসেছে ওইটা আমাদের সার্কিটের যে ইমিটার সাইড বা স্পিকার যেখানে লাগাতে হয় ওইটার সাথে সংযোগ করে দিতে হবে। তো ব্যাস আমরা সংযোগ করে দিলাম। দেখুন খুব সহজে এটা করা হয়ে গেল। ব্যাস, তো আমাদের দুই সাইডের বেস, কালেক্টর, ইমিটার কিন্তু সংযোগ করা হয়ে গেছে। এখন আমাদের যে সংযোগটি বাকি আছে সেটা হচ্ছে আমরা একটি ফিল্টারিং বোর্ড নেব, ডুয়েল পাওয়ার ফিল্টারিং বোর্ড। এই ফিল্টারিং বোর্ডটার কিন্তু একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা বিস্তারিতভাবে বলে দেওয়া, অনেক সময় বড় ভিডিও দেওয়া আছে। তো
তো এখন আমরা ফিল্টারিং থেকে যে কাজটি করব, তো এটাকে চালু করার জন্য আমাদের কি ট্রান্সফর্মার প্রয়োজন। দেখুন এই ট্রান্সফর্মার নিয়েছি, এই ট্রান্সফর্মারতে আমরা এটাতে ফিল্টারিং করে এটা ভোল্ট আমরা ট্রানজিস্টরে ঢুকিয়ে নিয়ে তারপরে আমরা এটাকে চালু করব। তো আমি প্রথমে আমাদের ট্রান্সফর্মার গ্রাউন্ডটা ফিল্টার বোর্ডের গ্রাউন্ডে লাগিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গ্রাউন্ড। আর এই যে দুটি এই সাদা তার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফেজ। তো আমরা রেকটিফায়ারের ফেজে আমরা ফেজ লাগিয়ে দিচ্ছি। খুব গরম অনেক, জ্বালাইটা খুলে গেল। তো রেকটিফায়ার যে ফেজটা থাকবে ঢুকবে সেখানে আমি ফেজটা লাগিয়ে দিলাম। আরও একটি ফেজ আছে, সেটাও আমি এর পাশের যে ফেজ সে ফেজে লাগিয়ে দিয়েছি। তো ব্যাস আমাদের গ্রাউন্ড এবং দুটো ফেজ লাগানো হয়ে গেছে। তো ফিল্টার হয়ে এই পাশটা বেরোবে, এটা প্লাস এটা মাইনাস। তো এই যে সার্কিটের যে প্লাস মাইনাস আছে, সেই প্লাস মাইনাসে আমাদের প্লাস মাইনাস এবং গ্রাউন্ড লাগাতে হবে। তো এই যে লাল কালো যে তার দুটি দেখতে পাচ্ছেন আর এই যে সবুজ তারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্রাউন্ড। তো গ্রাউন্ডটা ডিরেক্টলি আমরা গ্রাউন্ডে প্রথমে লাগিয়ে নেব। সবুজ তারটি গ্রাউন্ড, তো গ্রাউন্ডারটি গ্রাউন্ডে লাগিয়ে দিচ্ছি। এবার আমাদের ট্রানজিস্টরের যে প্লাস ভোল্টটা আছে, এই প্লাস ভোল্টে আমি লাল তারটা লাগাবো। তো লাল তারটা লাগালাম। এবার ট্রানজিস্টরের যে মাইনাস সাইডটা আছে, মাইনাস সাইডে আমি কালো তারটা লাগাবো। তো এখন এই লাল কালো তারটি আমাদের ফিল্টারিং বোর্ডের প্লাস এবং মাইনাসে লাগাতে হবে। তো এটা হচ্ছে প্লাস সাইডের, লাল তারটা হচ্ছে প্লাস সাইডে লাগবে। তো এই জন্য প্লাস টার্মিনালে আমাদের প্লাস লাগাতে হবে ফিল্টারিং বোর্ডের, এবং মাইনাস টার্মিনালে মাইনাসটা লাগাতে হবে। তো লাগানো হয়ে গেল। এখন আমাদের কিন্তু চেক দেওয়ার পালা চলে এসেছে। তো বন্ধুরা দেখছেন আমি তারগুলো একটু সাইড করে নিলাম। তো আমার হাতে দুটি তার দেখতে পাচ্ছেন, একটি লাল তার একটি কালো তার। তো এই লাল তারটি আমরা স্পিকার যেখানে আউটপুট হয় সার্কিট থেকে সেখানে লাল তারটি লাগিয়ে নেব, কারণ আমরা এর থেকে স্পিকার লাইনটা কিন্তু আউট করে নেব। আর এই যে এই কালো তারটি দেখতে পাচ্ছেন, এই কালো তারটি আমরা সার্কিটের গ্রাউন্ডে লাগিয়ে নিব। তো এখন আমাদের প্রয়োজন একটি স্পিকার তার, এটা আমার বক্সের তার। তো বক্সের তার দুটি আমরা যেখান থেকে আউটপুট করার জন্য তার লাগিয়েছি সেখানে লালে লাল কালোয় কালো লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা এসি কর্ড আমি নিয়েছি। এই এসি কর্ডটি আমরা ট্রান্সফরমারের ইনপুটে লাগিয়ে দেব। তো এই মুহূর্তে আমি একটি সিরিজ বোর্ডে লাইন করে নিচ্ছি। দেখুন এটা একটা সিরিজ বোর্ড। তো আমি এখন এটাতে পাওয়ার দিলাম। পাওয়ার দেওয়ার পরে এখন এই যে অ্যাম্পলিফায়ার যে ইনপুট সেকশন আছে, এই ইনপুট সেকশনে আমি গ্রিড দিব। দেখুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু গ্রিড নিচ্ছে। তো আপনারা কিন্তু চাইলে ঠিক এইভাবেতেই কিন্তু আপনারা চাইলে 4 ট্রানজিস্টর থেকে 8 ট্রানজিস্টর না, শুধু 100 ট্রানজিস্টর যদিও চান সেটা কিন্তু আপনারা বাড়াইতে পারবেন, এটা আপনাদের ইচ্ছে মতো। তো এই ছিল আজকের ভিডিও। আর এটা দিয়ে খুব শীঘ্রই আমাদের একটি অ্যাম্পলিফায়ার আমরা তৈরি করতে যাচ্ছি। আর অলরেডি এই সার্কিটটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, অনেক বড় পরিসরে বুঝিয়ে শুনিয়ে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আজকে আর কথা বাড়াবো না, এটাকে এখন আমরা টাই ক্লিপ মেরে দেব, যেহেতু আমাদের থাম্বনেল তৈরি করতে হবে এই জন্য। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্তই। যারা কষ্ট করে দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর খুব শীঘ্রই কিন্তু আমি 8 ট্রানজিস্টর হেভি একটা অ্যাম্পলিফায়ারের ভিডিও দিতে চলেছি এই চ্যানেলে। কাজ অলরেডি শুরু করে দিয়েছি, তো ফিনিশিং হতে সময় লাগবে, অন্য কাজও আছে। তো যাই হোক আর কথা বাড়াবো না। যারা কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই
অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর যদি কেউ অন্য কোনো ভিডিও দেখতে চান অবশ্যই বলবেন, সেটা আমার সামর্থ্যের মধ্যে থাকলে আমি আপনাদের করে দেখাবো। তো আল্লাহ হাফিজ।